আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা করি আপনারা সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আমাদের আজকে যে টিউটোরিয়ালটি হবে আমরা সিগনেচারকে কিভাবে আপনার মনে করেন বিভিন্ন ডকুমেন্টের ইয়েতে দেওয়া যায় আমাদের অটোমেটিকলি কম্পিউটারের মাধ্যমে কিভাবে করবো। সো আমি প্রথমতই সেটা দেখিয়ে নিচ্ছি। আমরা আমার সিগনেচারটা একটা কাগজের উপর সাদা কাগজের উপর লিখে তারপরে আমি একটা ইমেজ নিয়েছি মোবাইল দিয়ে এবং সেটাকে আমার পিসিতে এনেছি, তারপরে ওপেন করেছি ফটোশপ সি আমার একটা 2019 ভার্সন, আপনারা যে কোনো ভার্সনে করতে পারবেন। তারপরে আমি যেটা দেখাতে যাচ্ছি, সো প্রিয় ভিউয়ার্স, আমার ইমেজটা আনার পরে আমরা সিলেক্ট অপশন থেকে আমরা যাব আপনার কালার রেঞ্জে। কালার রেঞ্জ থেকে আমরা এখানে শ্যাডো দেব। প্রথমে শ্যাডো, নিচের দিকে আসলে শ্যাডো, তারপরে এখানে আপনার কালার কারেকশন করে নিতে পারেন। সো আমার এখানে অর্ধেক অংশ আমি কালার ব্লার করে রেখেছি সিকিউরিটি পারপাস। আপনারা কালার একটু কারেকশন করে নিতে পারেন। যখন দেখবেন আপনার সবগুলা ব্ল্যাক হয়ে গেছে তখন নিয়ে নেবেন। নেওয়ার পরে আমি জাস্ট স্বাভাবিক কারেকশন করে জাস্ট ওকে দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, ওকে। দেওয়ার পরে আমরা লেয়ার বাটন থেকে আপনার কালার, সলিড কালার, এখান থেকে সলিড কালারটা সিলেক্ট করব এবং ব্ল্যাক করে দিয়ে দেব। ওকে, সো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমরা ডিলিট করে দিয়ে দেবো। তারপর আমাদের হয়ে গেছে। সো এখন আমরা এক্সপোর্ট করে নিতে পারি। এক্সপোর্ট থেকে ক্লিক করে আপনার পিএনজি ফাইলে আপনার নিয়ে নেবেন। সো আমি পিএনজি করে নিয়ে নিলাম এবং এখন রয়েছে আমাদের যে ডেটটা আছে সেই ডেটটা আমরা একটু ক্রপ করে নিচ্ছি। তারপরে এটাকে সেম ওয়ে আমরা সিলেক্টমেন্টে যাব এবং কালার রেঞ্জ, তারপরে এখান থেকে কারেকশন করে নেব। দেন ওকে, ওকে। সো এটা আপনারা কারেকশন করে নেবেন, যে কারণ অনেক সময় সব কালার সেম থাকে না। সো আমরা এখান থেকে আবার সলিড কালারটা নিব, তো ব্ল্যাক দিয়ে দিচ্ছি, দেন ওকে। সো আমাদের ব্যাকগ্রাউন্ডটা শেষ, ডিলিট। সো দুটোই রেডি হয়ে গেছে। সো আমরা এখন জাস্ট এগুলা পিএনজি আকারে সেভ করে নেব। সো তারপরে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে যাব এবং এখানে আমাদের সাইন, যেখানে এখানে সাইনটা দিব, আমাদের যে ইমেজটা আছে ওটা ইনসার্ট করে নিয়ে নেব। তারপরে এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট দিয়ে দেব। তারপর এটা কাস্টমাইজ করে আমরা আপনার মনে করেন আমার যতটুকু প্রয়োজন ততটুকু আপনার এরিয়ার মধ্যে এটা সেট আপ করে দেওয়া। ওকে, সো আমি এটা এখানে কিন্তু একটু প্রবলেম দেখা দিচ্ছে, সেজন্য আমি ইমেজটাকে আবার এখানে একটু ক্রপ করে নিচ্ছি। ওকে, সো কালারটা হোয়াইট দিয়ে দিয়ে যদি একটু যদি দিই তাহলে আপনার এখানে কিছু একটা দেখা যাবে। সো আমি এটাকে আপনার টুল দিয়ে আমি সিলেক্ট করে ইয়েটাকে ডিলেক্ট করে দিয়ে দিচ্ছি। সেই জন্য আপনার ইয়ে হবে। ওকে, সো এই যে কালো যে অংশটা, ওকে, সো এখন ওই যে কালো অংশটা ইনশাল্লাহ চলে যাবে। সো যদি না যায় তাহলে আমরা আবার দেখবো, আর যদি তারপরেও না হয়, সো আমি এক্সপোর্ট করছি। আবার রিপ্লেস, ওকে, রিপ্লেস করার পরে আমি এটাকে ডিলিট দিচ্ছি। তারপরে আমি আবারও দিচ্ছি। ওকে, সরি, সো এটা এখনো সেভ হয় নাই, একটু সময় নিচ্ছে হয়তো সেভ হতে। আবার আমি এটাকে একটু কেটে আবার নতুন করে দিয়ে দিচ্ছি। সো ওকে, সো সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমার যদি ভিডিওটি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সো আশা করি এখন আমার হয়ে গেছে। সো আমি এটাকে এক্সপোর্ট করে নিয়ে নিচ্ছি। রাইট, হ্যাঁ, ওকে, চেক করেও দেখছি ঠিক আছে। সো আমি এক্সপোর্ট করে নিয়ে নিচ্ছি। এক্সপোর্ট, ওকে, রিপ্লেস, ওকে। সো দেন আমি আবার এটাকে ইনসার্ট করতেছি। দেন আপনার ওকে, ইন ফ্রন্ট অফ দ্য ট্যাক্স, অ্যান্ড এটা আমার জায়গা মতো সেট আপ করে নিয়ে নিলাম। তারপরে আমার ডেটটাকে সেট করতে হবে। দেখতে মানে ডেটটাকে আমি এক্সপোর্ট করে নিয়ে নিলাম। ওকে, এটাকে এক্সপোর্ট, ওকে। সো এটা আমি সেভ করলাম এবং এটাকে এক্সপোর্ট করে নিয়ে নিচ্ছি জাস্ট। ওকে, ঠিক আছে এটা। ওকে, এক্সপোর্ট, তারপরে আমার ডেট, দেন ওকে। সো আমরা ইনসার্ট থেকে আবার আমাদের ডেটটাকে নিয়ে নিলাম। সো এটাকে ইন ফ্রন্ট অফ দ্য টেক্সটে দিয়ে তারপরে এটাকে রিসাইজ করে নিলাম। আমি একটু লেখার সাথে আমার সিগনেচারের সাথে একটু ম্যাচ করে দেবো যেন আমার লেখাটা একটু ছোট বড় না হয়ে থাকে। সো আপনারা আপনাদের মতো সাজিয়ে দিতে পারেন। সো তারপরে আমার এতটুকু হয়ে গেছে। সো দ্যাটস ইট। সো আমাদের টিউটোরিয়ালটি আজকে এতটুকুই। আর আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আসলে বেশ কিছুদিন থেকে ইউটিউবে ভিডিও দিচ্ছি না, আমি বেশ কিছু সমস্যার কারণে কাজে আছি। সো ভালো থাকবেন আশা করি, আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।